আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা লঙ্গির, তুমি এই জায়গা? বস, কোঠা আন্দোলনে তো গাড়ি ঘোড়া বন্ধ, কতটা দিন রাস্তায় বাইরেতে পারি না, ঘরে বাজার সদাই কিচ্ছু নেই, ছেলে নিয়ে বউ নিয়ে খুব বিপদে আছে। এই জন্য আপনার কাছে আইলাম, যদি করে টাকা দিতেন বাজার সদাই করে বউ সলপাল নিয়ে খাইতাম বস। এই ঘরে বাজার নেয়ার ফস করে আমার বাসার সামনে চলে আসছো, তাই না? তুমি কি জানো না যে মোটর ডিপার্টমেন্টে চাকা ঘুরলে টাকা আছে, না ঘুরলে টাকা নাই? আমি টাকা পাবো কই? আমি কি টাকা টাকশাল দিয়ে রাখছি? আরে এতদিন যে গাড়ি চালায় টেয়া কামাই করছো, এটি কি করছো? মাল খায় সব শেষ করছো না? বস, টাকা দিবেন না ভালো কথা, এই সমস্ত আজে বাজে কথা কেন বলেন? কোনোদিন শুনছেন আমি আজে বাজে জিনিস খাই? আর হয়েছে তোমাকে ড্রাইভার যাত্রা আমার ভালো করে চিনা আছে, তোমরা যে কি খাও আর না খাও এটা আমার ভালো করে জানা আছে। আর শোনো, গাড়ির চাকা ঘুরলে টাকা পাবো, এরা কোনো টাকা নাই। যাও, সকাল সকাল এসে মিজাজটা খারাপ করতে যাও। বাবা, আমার না খুব ক্ষুধা লাগছে। তুমি না বলছিলা মুরগি মাংস দিয়ে ভাত খাওয়াবা? হ বাবা, তোরে কইছিলাম আজকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবো, চল তোরে আজকে মুরগির মাংস দিয়েই ভাত খাওয়া। আচ্ছা বাবা। বাবা আসো। চলো। বাবা তুমি এখানে বসো। ঠিক আছে বাবা। এই আমার পোলারে 1 প্লেট ভাত আর 1 প্লেট মুরগির মাংস দাও। আচ্ছা দিতাছি। বাবা তুমি খাও। হ্যাঁ ঠিক আছে। এই শোন, এই টেবিলে কি কি লাগে দেখ। দিদাসি মহাজন। আমির ভাই কি অবস্থা? এই তো ভাই, ভালো আছেন? আর কইও না ভাই, পকেটে নেই টাকা পয়সা, কোঠা আন্দোলনে গাড়ি নিয়ে বাড়িতে পারি না। এদিকে পোলাটা আমার বায়না ধরছে মুরগির মাংস দিয়ে ভাত খাইবো, তাই তোমার এনে আইনে মুরগির মাংস দিয়ে কটা ভাত খাওয়াইতাছি। আর শোনো, পোলাটা মুরগির মাংস দিয়ে ভাত খাইতেছে, তুমি লিখে রাখো, গাড়ি ঘোড়া চললে আমি এসে দিয়া দেবো। তার মানে বাকি? না না না, বাকি বেচা বন্ধ করে দিছি। সকালে 250 টাকা কেজি মুরগি কিনে নিয়েছি তোমার বাকি দেওয়ার জন্য। হই খাবার রাখ। আমির ভাই দাঁড়াও, শোনো। এই খাবার রাখ, দে। হয়ে ধর ভাত তরকারি গুলো রেখে দে। আমির ভাই, তুমি আমার মাসুম বাচ্চার মুখের সামনে থেকে ভাতের থালা কাইরে নিলা। দেখো ভাই, খাতির আছে মুখে মুখে আছে, বাকির সাথে কোনো খাতির নাই। যখন টাকা হবে তখন এসে খাইও, এখন যাও। আমির ভাই, যখন গাড়ি চলতো, গাড়িটা ব্রেক করলেই প্রথমে এসে তোমার হোটেল থেকে ভাত খাইতাম। তুমি কি ভালো ব্যবহারটাই না করতা। আর আজ গাড়ি চলে না, পকেটে টাকা নাই, আর তুমি এই ব্যবহার করলা। আয় বাবা, তোর খাওয়া লাগবে না। শোনো, তুমি আজকে যে ব্যবহারটা করলে না, আল্লাহ একদিনের বিচার করবে। তো ভাই জানতো, এই তুই যে বাকি দিছিস আমার কাছে জিজ্ঞেস করছস, এখন থেকে কাউরে খাবার দিলে আমার কাছে জিজ্ঞেস করে দিবি। আচ্ছা মহাজন। হালার ফাজিল ফুলাফান কোনকার। বাবা তুমি বাসায় যাও, আমি দোকান থেকে বাজার করে নিয়ে আসি। আচ্ছা বাবা। আচ্ছা যাও। সোহাগ, চিপসের প্যাকেটগুলো দিয়ে গেছে রে? হ ভাই দিয়ে গেছে। আচ্ছা, কি লাগবে ভাই? ভাই আমার 2 কেজি চাল আর আধা কেজি ডাল দেন, আর হিসাব করে রাখেন, কোঠা আন্দোলনে গাড়ি ঘোড়া বন্ধ তো, গাড়ি ঘোড়া চালু হলেই আমি আপনার টাকাটা দিয়ে যাবো না। বাকি ভাই, বাকি হইব না ভাই, দেশের যে পরিস্থিতি বাকি বুকি দেওয়া বন্ধ। যদি নগদ দিতে পারেন তাহলে কন, তাহলে দিতাছি। আজকে যদি চাল ডাল ছাড়া বাসায় যাই, বাসার সবাই তো না খেয়ে থাকবে, যেভাবেই হোক চাল ডাল আমাকে নিতেই হবে। কে দিমু? হ্যাঁ ভাই দেন, আমি টাকা দিচ্ছি। সোহাগ 2 কেজি চাল, 1/2 কেজি ডাল দে। আচ্ছা ভাই দিতাছি। এই যে ভাই। ভাই 300 টাকা। তেলের ড্রামটা সামনে কা, এটা ভিতর রাখ। রাখতাছি। এই টাকা না দিয়ে ধরতেছে, চর ভাই ধরেন, চোর চোর। একটি প্রবাদ আছে, অভাবে পড়লে নাকি স্বভাব নষ্ট হয়ে যায়, এবং এই কথাটি বাস্তবের সাথে মিলও রয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।